আসসালামু আলাইকুম। এদেশের মানুষ অনেকটা ভালো, কিন্তু পরিস্থিতি খারাপ হলে দেখা যায় এদেশের মানুষ কতটা ভালো। যেখানে সামান্য একটু বিপদ হলেই মানুষ দেখা যাচ্ছে উপকার করবে, সেখানে উপকারের পরিবর্তে মানুষ দেখা যায় সুবিধা নেওয়ায় ব্যস্ত। গতকালকে ছোট ছোট কিছু ঘটনা, 30 টাকা রিক্সা ভাড়া যদি রিক্সাওয়ালা 100 টাকা চায়, সেটা কি মানবিক ছিল? 100 টাকার সিএনজি ভাড়া যদি রিক্সাওয়ালা 600 টাকা চায়, সেটা কি মানবিক ছিল? 40 টাকার পানি যদি 600 টাকা চায়, 40 টাকার পানি যদি 400 টাকা চায়, সেটা কি মানবিক ছিল? এদেশে কি এমনটা হওয়া উচিত ছিল? না। কারণ এটা তো বাংলাদেশ। একজন মানুষ বিপদে পড়লে মানুষের উচিত তার বিপদে এগিয়ে আসা, তাকে নিজের সামর্থ্য নিজে সাহায্য করা। কিন্তু আমাদের দেশের মানুষের অবস্থা এরকম হচ্ছে যে একটা মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার চেয়ে তাকে বরঞ্চ আরো বিপদে ফেলে দেওয়ার জন্য উদ্বৃত্ত হয়। তার কাছ থেকে কিভাবে সুবিধা নেবে সেই ব্যাপারে সে চেষ্টা করে। কিন্তু মানুষ হিসাবে তেমনটা উচিত ছিল না। এক মানুষ তো এক মানুষের পরিপূরক। এমনটা আছে যে মানুষ মানুষের আয়না। আয়না তো প্রত্যেকে নিজেকে ভালোভাবে রূপান্তর করতে চায়, নিজেকে সুন্দরভাবে সাজাতে চায়। তাহলে আপনি কেন একটা মানুষের বিপদে উপকার না করে তার কাছে সুবিধা নেবেন? ঠিক না এমনটা। কারণ এই বিপদ আপনার লাইফে আসতে পারে, আপনার পরিবারও আসতে পারে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে আসতে পারে। তখন আপনি কি করবেন? তখন আপনি অনুভব করতে পারবেন যে আমি যখন মানুষের বিপদে উপকার করিনি, আমি যখন মানুষের বিপদে সুবিধা নিয়েছি, আজকে তো মানুষ আমার কাছে সুবিধা নেবে। কিন্তু এমনটা উচিত না। আমাদের দেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ করব, অন্তত মানুষের বিপদে আপদে উপকার করতে না পারেন অপকার করবেন না, এবং বিপদের সময় উপকার করতে না পারেন কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। কারণ মানুষ হিসাবে এগুলা করা কখনোই ঠিক না। কারণ মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু মানুষের বর্তমান আচরণের কারণে মানুষ হয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত। ধন্যবাদ সবাইকে।